হ্যালো, সবাই কেমন আছো? আজকে শুরু করব ম্যাথামেটিক্স ক্লাস, গণিত প্রকাশ, দশম শ্রেণীর। আগের দিনে কয়েকটা ক্লাস হয়ে গেছে, তোমরা যদি না দেখে থাকো অবশ্যই দেখে নেবে সেটা। কালো উঠে গেছে না? গণিত প্রকাশ, দশম শ্রেণী। আজকে আমরা করব কোষে দেখি 1.2। 1.1টা কোষে দেখি আমাদের হয়ে গেছে। 1.2 দেখো তো কি আছে। বলেছে কি, নিচে প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করি। বীজ বলতে জানো তো, বীজটা মানে সমাধান করলে যেগুলো পাওয়া যায় সেগুলোই বীজ। প্রথম অঙ্কটা দেখো, একটু ফেটে ফেটে যায়। তোমরা পেজ নম্বর মিলিয়ে বইটা খুলবে, 10 নম্বর পেজ, আর বইটা খুলবে কোষে দেখি 1.2 নম্বরটা। আগে ভালো করে বোঝো অঙ্কটা, বিষয়টা কি বলেছে। বিষয়টা বলেছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। এটা একটা সমীকরণ, দ্বিঘাত সমীকরণ, নিঃসন্দেহে একটা দ্বিঘাত সমীকরণ। তারপরে বলেছে এর বীজ 1 এবং -1 এর বীজ হবে কিনা সেটাও আমাদের চেক করতে হবে। সেটা চেক করার একটা পদ্ধতি কি আছে বলো তো? সেটা চেক করার পদ্ধতি এবার ছোট করে দিই। এটা চেক করার জন্য এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এটা যে সমীকরণ আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস, এক সেকেন্ড, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। এটা আমাদের সমীকরণ, এটা একটা দ্বিঘাত সমীকরণ। এখন এক্স ইকুয়াল টু আমাদের 1 বসিয়ে চেক করতে হবে কত হয়। এক্স ইকুয়াল টু যদি 1 বসায়, এক্সের জায়গায় 1 বসায়, তাহলে কী আসে দেখো তো কী আসে। তাহলে 1 স্কোয়ার, 1 এর স্কোয়ার প্লাস 1 প্লাস 1, এটার মানটা বের করি তো। তাহলে 1 প্লাস 1 প্লাস 1, তার মানে আসলো 3, কিন্তু আমাদের আশা কথা ছিল 0, মিললো না। তার মানে এক্স ইকুয়াল টু 1 এটা একটা বীজ নয়, বলে দিতে পারলাম এটা একটা বীজ হবে না, বীজ হবে না। এবার এক্স ইকুয়াল টু -1টা চেক করি। এক্স ইকুয়াল টু -1টা এখন চেক করবো। এক্স ইকুয়াল টু -1 বসিয়ে দিই এই সমীকরণে এক্স ইকুয়াল টু -1, তাহলে -1 এর স্কোয়ার প্লাস -1 প্লাস 1 ইকুয়াল টু কত আসবে। এটা 1 -1 এর স্কোয়ার করলে 1, -1 প্লাস 1, 1 1 কেটে গেলে থাকলো 1, নট ইকুয়াল টু 0। অতএব -1 কিন্তু একটা বীজ নয়। ক্লিয়ার? তাহলে প্রথম অঙ্কটা আমাদের 1 এবং -1 কোনোটাই বীজ হবে না। 2 নম্বর অঙ্কটা বলেছে আমাদের 8x স্কোয়ার প্লাস 7x ইকুয়াল টু 0, এটা সমীকরণ আছে। এবার দেখো আরেকটা নিয়ম আছে, ওইভাবে করা যায়। কি বলো তো, সমাধান সমাধান করে দেখবো দুটা মিলে কিনা, সেটা একটা অঙ্কর পদ্ধতি। সমাধান করলে এক্সের যে মান পাবো, ভ্যালু পাবো, সেই ভ্যালুটা আমাদের দেওয়া যে 0 এবং -2 তার সাথে মিলছে কি না, 0 এবং -2 এর সাথে মিলছে কিনা। এক্স অবভিয়াসলি একটা সমাধান হবে, কারণ এখান থেকে আমরা এক্স কমন নিলে পেয়ে যাবো 8x।
8x প্লাস 7 ইকুয়াল টু আমাদের চলে আসবে 0। ঠিক আছে, এখান থেকে একটা মান x ইকুয়াল টু অবশ্যই একটা 0 হবে, আর একটা কী হবে 8x প্লাস 7 ইকুয়াল টু 0 হবে। এখান থেকে x এর মান হয়ে যাবে -7/8। তাহলে x এর কিন্তু একটা বীজ আমরা পেয়ে গেলাম, x ইকুয়াল টু 0, 0টা কিন্তু বীজ হবে এবং -2টা বীজ হবে না। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর বোঝা গেল তো? 1 নম্বর এবং 2 নম্বর বোঝা গেল। এবার 3 নম্বর অঙ্কটা দেখি আমাদের কি আছে। 3 নম্বর অঙ্কটা আছে হচ্ছে x প্লাস 1/x ইকুয়াল টু 13/6। আমাদের প্রথমে আছে 5/6, x ইকুয়াল টু 5/6, এটা বসাও। তাহলে 5/6 আমি বাম পক্ষে শুধু বসাবো, ডান পক্ষটা আসে কিনা সেটা দেখব। 5/6 আর এখানে হবে 6/5 হয়ে যাবে উল্টে গিয়ে, 1/5/6 আসবে, যে 1/5/6 পরের লাইনে হয়ে যাবে আমাদের 5/6 প্লাস 6/5 করে দেওয়ার সাথে এখানে চলে আসলো আমাদের 5 6 30, আর এখানে 25 প্লাস 36, 25 প্লাস 36, তাহলে আমাদের চলে আসলো এখানে নিচে 30 আর উপরে 25 আর 36 61। আমাদের মিললো না, কিন্তু দেখো 13/6 কিন্তু আসলো না, আমাদের 61/30 আসলো, তাহলে এটা আমাদের হবে না। এটা আমাদের 5/6টা কিন্তু আমাদের বীজ হবে না। এবার আমরা চেক করব হচ্ছে 4/3, এক্সের জায়গায় 4/3 বসালে 4/3 প্লাস 3/4 চলে আসবে। আমরা একটু স্টেপ জাম্প করে, তোমরা প্রত্যেকটা অঙ্ক করবে কিন্তু, হ্যাঁ। এখানে আসবে 12 আর এখানে 4 4 16 প্লাস 9, 16 আর 9 হয়ে যায় এর মধ্যে 25, তাহলে 25/12 আসবে। এটাও কিন্তু আমাদের হবে না, কারণ 13/6 আসার কথা। তাহলে আমাদের 5/6ও বীজ হলো না, 4/3ও কিন্তু বীজ হলো না। বোঝা গেল 3 নম্বর ক্লিয়ার। এবার আমরা চেক করব হচ্ছে 4 নম্বর অঙ্কটা। 4 নম্বর অঙ্কটা কি আছে, x² মাইনাস √3x মাইনাস 6 ইকুয়াল টু 0। এখানে বলেছে x ইকুয়াল টু -√3 বসাও এবং 2√3 বসাও। তাহলে আমাদের বীজ আসে কিনা, মিলে কিনা। মিলতে গেলে বীজ হবে, না মিললে বীজ হবে না। অবশ্যই এটা অন্যভাবে করা যায়, যেটা হচ্ছে সমাধান করে, দ্বিঘাত সমীকরণ যেহেতু আছে সমাধান করে কিন্তু করা যেতে পারে। যাই হোক, প্রথমে -√3x ইকুয়াল টু -√3টা আমরা বসাই। তাহলে কি আসবে, -√3 যদি বসাই x² করলে 3 আসবে, মাইনাস আর মাইনাস প্লাস হয়ে যাবে, এখানে 3 আসবে, -6, এটা ইকুয়াল টু কিন্তু 0 হলো। তার মানে আমাদের -√3টা কিন্তু আমাদের বীজ হয়ে গেল। এবার x ইকুয়াল টু আমাদের 2√3 বসাবো। 2√3 যদি বসাই, এখানে x² জায়গায় চলে আসবে হচ্ছে 2 2 4, 3 4 12 আসবে, মাইনাস এখানে 2 আর √3 গুণ করলে 3, 3 2 6 আসবে, আর এখানে -6। বাহ, এটা দুটোই বীজ হয়ে গেল, -√3 এবং 2√3 দুটোই কিন্তু বীজ হয়ে গেল। তারপরে 1-এরগুলো কমপ্লিট। এবার 2-এরগুলো কি বলেছে, কে এর কোন মানের জন্য 7x² প্লাস kx - 3 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ একটি বীজ হবে 2/3। এখানে
বীজ মানে কি, এক্স এর মানটা 2/3 বসলে স্যাটিসফাই করবে। তাহলে এক্স ইকুয়াল টু আমরা বসাবো 2/3। কোথায় বসাবো? আমাদের যে সমীকরণটা দেওয়া আছে 7x² প্লাস kx মাইনাস 3 ইকুয়াল টু 0। এখানে x ইকুয়াল টু 2/3 বসিয়ে দাও। তাহলে 7 ইন্টু 2/3 এর স্কোয়ার করলে কত আসবে? 4/9। কত আসবে? 4/9। তাহলে 4/9 প্লাস এখানে k ইন্টু 2/3 মাইনাস 3 ইকুয়াল টু 0। এটা কাটাকাটি করা যায় না, 7 ইন্টু 4/9কে কাটাকাটি করা যায় না, তাহলে গুণ করে দেয় 28/9 আসবে। বা এখান থেকে কে এর মানটা বের করবো, 28/9 প্লাস 2k/3 মাইনাস 3 ইকুয়াল টু 0। ভগ্নাংশের যোগ বিয়োগ করে দিই, তাহলে 9 আসবে, 28 প্লাস 6k মাইনাস 27, তাই তো? 9টা ডান দিকে 0-র সাথে গুণ হয়ে গেলে কেটে যাবে, আর এখানে 28 থেকে 27 বিয়োগ করলে আমাদের আসবে 1 প্লাস 6k ইকুয়াল টু 0, বা 6k ইকুয়াল টু -1, বা k ইকুয়াল টু -1/6, k ইকুয়াল টু -1/6। তাহলে বোঝা গেল k ইকুয়াল টু 1/6। তারপরে অঙ্কটা বলেছে কে এর কোন মানের জন্য x² প্লাস 3ax প্লাস কে ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ একটি বেস মাইনাস এ হবে। তাহলে বুঝতে পারছো তোমরা পরের অঙ্কটা কী করতে হবে, x ইকুয়াল টু -a বসাতে হবে, তারপর কে এর মানটা বের করতে হবে। এটা আর করে দিচ্ছি না, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, না পারলে অবশ্যই আমাকে এরপর দিন বলবে। এবার পরের অঙ্কগুলো 3 নম্বর। কি বলেছে, যদি ax² প্লাস 7x প্লাস b ইকুয়াল টু 0 হয় দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 2/3 এবং -3 হয়, তাহলে a এবং b এর মান নির্ণয় করো। প্রথমে বলেছে ax² প্লাস 7x প্লাস b ইকুয়াল টু 0, ঠিক আছে? এখানে x ইকুয়াল টু এটা পুনরায় লিখি, ax²। এখানে প্রথমে x ইকুয়াল টু বসাতে হবে 2/3, বসাও। তাহলে a ইন্টু 4/9 প্লাস 7 ইন্টু 2/3 প্লাস b ইকুয়াল টু 0। এখান থেকে a এবং b এর একটা সমীকরণ আমরা পেয়ে যাব। তাহলে করি, তাহলে 4a/9 প্লাস, দেখো অঙ্কটা কী করে করি, এটা একটা সমীকরণ, 1 নম্বর সমীকরণ। আর b ইকুয়াল টু -3 বসাবো আমরা, -3, x ইকুয়াল টু -3 বসাবো। 9 চলে আসলো, 9a মাইনাস 21 প্লাস b ইকুয়াল টু 0। 9a
প্লাস বি মাইনাস 21 ইকুয়াল টু 0। এই দুটোকে সমাধান করতে হবে। এই 1 এবং 2 নম্বর সমীকরণ, দুটো সমীকরণ পেলাম, যেটা 2 সমাধান করতে হবে। সমাধান করার জন্য কি করব, এটা থেকে বি এর মানটা বের করি, তাহলে বি এর মানটা চলে আসবে 21 মাইনাস 9b। এটাকে 2 নম্বর দিই। এবার লিখতে হবে 2 নং সমীকরণে বি ইকুয়াল টু 1 নং সমীকরণে বি ইকুয়াল টু 21 মাইনাস 9 বসিয়ে পাই। বি এর মানটা এখানে বসিয়ে দিই 1 নম্বর সমীকরণে, তাহলে কি হবে 4a প্লাস 9 ইন্টু বি এর মান হচ্ছে 21 মাইনাস 9b প্লাস 42। এখান থেকে কি আসবে 4a প্লাস 81b প্লাস বা 4a কেন আসবে, একটু বড় হয়ে গেছে। বি ইকুয়াল টু এটা 9a হবে, তার ফলে এখানে আমাদের এ চলে আসবে, সামথিং গন্ডগোল। 9a হবে এখানে, আর এখানে এ হয়ে যাবে। তার ফলে অঙ্কটা কি হচ্ছে আমাদের, এটা সি-এ আর 9a, তাহলে মাইনাস 77 189 আর 42 যোগ করি, 1 10 11 9 37 বা মাইনাস 77 ইকুয়াল টু মাইনাস 231। মাইনাস মাইনাস কেটে গেল, 7 দিয়ে কাটা যাবে না, 37। হ্যাঁ, 7 দিয়ে এখানে কাটলে 11 হবে, এখানে 7 দিয়ে কাটলে 3 7 21, আবার 21 হবে, 3 7 21 কাটলে 3। এটা আমাদের কি আসলো, এ ইকুয়াল টু বা দিয়ে 3, এর মান 3 আসলো। এবার বি এর মান কত হবে, আমাদের যে সমীকরণ আছে 2 নং সমীকরণ, এখানে এ ইকুয়াল টু 3 বসে, এখানে আমাদের এ ইকুয়াল টু 3 বসে, তাহলে বি ইকুয়াল টু চলে আসবে 21 মাইনাস 3 7 21, না 3 নং 27 হবে, ঠিক আছে, 3 নং 27। এটা বিয়োগ করলে আমাদের মাইনাস 6। এ ইকুয়াল টু আর বি ইকুয়াল টু দুটো মান কিন্তু আমরা পেয়ে গেলাম, এ ইকুয়াল টু 3, বি ইকুয়াল টু মাইনাস 6। অঙ্কটা বোঝা গেল তো? এইভাবে তোমরা খাতায় করবে, পরপর যেভাবে বললাম পরপর করবে, হয়ে যাবে। একটু কঠিন অঙ্ক এগুলো নয়। নেক্সট অঙ্ক কি বলেছে দেখো, সমাধান করি। সমাধান করতে হবে, বলেছে 4-এর 1 নম্বর 3y² মাইনাস 20 ইকুয়াল টু 160 মাইনাস 2y²। এটার সমাধান খুব সিম্পল, 1 নম্বর 3y² প্লাস 2y² ইকুয়াল টু 160 প্লাস 20 হবে, ঠিক আছে। বা এখানে কি আছে 5y² ইকুয়াল টু 180, বা y² ইকুয়াল টু 180/5 কেটে দাও, 3 5 15 34।
y স্কোয়ার ইকুয়াল টু 36, y ইকুয়াল টু রুট ওভার 36 ইকুয়াল টু 6। এটাই আমাদের সমাধান। ঠিক আছে, ভিডিওটা পজ করে নিয়ে অঙ্কটা টুকে নেবে এবং বুঝে নেবে। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাবে। নেক্সট অঙ্ক 1 নম্বর হয়ে গেল, এবার 2 নম্বর। বলেছে 2x প্লাস 1 হোল স্কোয়ার প্লাস x প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 6x প্লাস 47। 2x প্লাস 1 প্লাস বা দিয়ে করবে, কারণ বা অথবা অর এরকম করে যদি অর কিংবা বা লিখো তাহলে দুটোই হয়ে যায়, বা হয়ে যায় অর হয়ে যায়, এই জন্য এইভাবে লিখবে। দেখো কি আসবে, 4x স্কোয়ার, সূত্র খুলবো, হ্যাঁ, a প্লাস বি হোল স্কোয়ার, 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1 প্লাস, এটা a প্লাস বি হোল স্কোয়ার সূত্র, তাহলে x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু 6x প্লাস 47। x স্কোয়ার এখানে আছে, এখানে আছে 5x স্কোয়ার, 4x 2x 6x প্লাস 1 আর 1 যোগ করলে হবে 2। 6xটাকে বাম দিকে নিয়ে আসলাম এদিক থেকে, আর এখানে হয়ে গেল, কি হলো, এখানে হলো 47। 6x কেটে গেল, তাহলে 5x স্কোয়ার, 2টাকে ডান দিকে নিয়ে যাও, তাহলে 47 মাইনাস 2 বা 5x স্কোয়ার ইকুয়াল টু 45। এটা তো নো, x স্কোয়ার ইকুয়াল টু 9। এখান থেকে আমাদের চলে আসবে হচ্ছে বা x ইকুয়াল টু রুট ওভার 9। তাহলে এটা আমাদের সমাধান হচ্ছে x ইকুয়াল টু 3। 2 নম্বরটা কমপ্লিট। আজকে এই পর্যন্তই থাক, সবাইকে ধন্যবাদ। পরের ভিডিওতে অবশ্যই খেয়াল রাখবে।